বাকিলা শান্ত ও স্নিগ্ধ প্রকৃতির কোলে এক অপূর্ব সুন্দর গ্রাম। বাংলাদেশের চাঁদপুর জেলা থেকে 14 কিলোমিটার পূর্বে ও হাজীগঞ্জ উপজেলা থেকে 7 কিলোমিটার ঠিক পশ্চিমে বাকিলা গ্রামটির অবস্থান। এই গ্রামের বাতাসে আছে অদ্ভুত এক মায়া, যেন পুরনো দিনের গল্পেরা আজও ভাসমান। আর এই বাকিলা গ্রামের হৃদয়েই রয়েছে এক অনন্য নিদর্শন, রায়চৌধুরী বাড়ির প্রাচীন নারায়ণ মন্দির। বাকিলা বাজার থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে মন্দিরটির অবস্থান। প্রায় 1 শতাব্দী পেরিয়ে এই মন্দিরের বয়স এখন 120 বছরেরও বেশি। সময়ের অচেনা স্রোত বয়ে গেছে বারবার, তবুও মানুষের হৃদয় জুড়ে বিশ্বাস আর ভক্তির আলোক রাশি আজও অম্লান হয়ে রয়েছে। মন্দিরকে ঘিরে আছে অসংখ্য পুরনো দিনের স্মৃতি। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামের মানুষের শ্রদ্ধা, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের দীর্ঘ পথ চলা। বাকিলা হলো শ্রী শ্রী কৈবল্য ধামের পঞ্চম মহন্ত মহারাজ শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায়চৌধুরীর পূর্ণময় জন্মস্থান। তাই এ মন্দির আর এই ভূমি মানুষের কাছে আরও বেশি পবিত্র হয়ে উঠেছে। 19 শতকের শেষ দিকে অর্থাৎ 1898 সালে বর্তমান হাজীগঞ্জ উপজেলার উত্তরে ডড্ডা মিয়া বাড়ির জমিদার স্বপ্নে এক আদেশ পান। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি বাড়ির দিঘি খনন করান, আর সেই দিঘিতেই সন্ধান মেলে এক অপূর্ব নারায়ণ বিগ্রহের, যা তৈরি ছিল কোষ্টি পাথর দিয়ে। বিগ্রহটি উদ্ধার হওয়ার পর স্বপ্নের বার্তা মেনে তিনি সেটি উপযুক্ত স্থানে প্রতিষ্ঠার জন্য ছুটে যান বাকিলার জমিদারদের কাছে। বাকিলার জমিদার পেয়ারি কৃষ্ণ রায় চৌধুরী এই দায়িত্ব নেন গভীর শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে। তিনি প্রায় 100 ট্রাক আর হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে আয়োজন করেন এক মহাযাত্রার। বাদ্যবাজনা, শঙ্খ, উলুধ্বনির তালে তালে ভক্তরা গেয়ে ওঠে হরিনাম। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে নারায়ণ বিগ্রহটি বাকিলায় প্রতিষ্ঠা করা হয়। সেই দিন থেকে প্রতিদিনই চলছে নিত্য নারায়ণ সেবা। বর্তমান মন্দির নির্মাণের পিছনে বিশেষ ভূমিকা রেখেছেন কৈবল্যধামের পঞ্চম মহন্ত মহারাজ শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী এবং রামভক্ত ইঞ্জিনিয়ার নারায়ণ সাহা। তাদের দ্বারাই মন্দিরের নতুন প্রাণ ফিরে আসে। নতুন সাজে সজ্জিত হয় পূজা অর্চনার সকল আয়োজন। এই মন্দিরকে কেন্দ্র করে 1970 সালে ডিঙামানিকের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরের মহন্ত মহারাজ শ্রীমৎ সুনীল কুমার চক্রবর্তীর নির্দেশে এলাকার স্বর্গীয় ব্যক্তিবর্গের মধ্যে শশাঙ্কনাথ রায়চৌধুরী, রাজেন্দ্রনাথ রায়চৌধুরী, পেয়ারি মোহন দে, আশুতোষ রায়চৌধুরী, প্রমোদেশ্বর দাস, যজ্ঞেশ্বর দাস, দ্বিজেন্দ্রচন্দ্র দে, সুকুমার ধর, সুখরঞ্জন দাস এবং বর্তমান শ্রী শ্রী রাম ঠাকুর সেবাকুঞ্জ বাকিলার প্রধান উপদেষ্টা শ্রী অমলেন্দু বিকাশ রায় চৌধুরী সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ একত্রিত হয়ে রায়চৌধুরী বাড়িতে প্রথমবারের মতো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বার্ষিক স্মরণ উৎসবের আয়োজন করেন। তখন থেকেই প্রতি বছর রাস পূর্ণিমার পরের পূর্ণিমায় এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হাজার হাজার ভক্তের আগমনে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে আনন্দে, আর পূজার ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। এছাড়াও এই মন্দিরে প্রায় 150 বছর ধরে শারদীয় দুর্গোৎসব পালিত হয়। দূর দূরান্তের ভক্তরা আসে সকলে একত্রিত হতে, প্রার্থনা করতে আর উৎসবের আলোকে নিজেদেরকে নতুন করে সাজাতে। প্রতি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ভক্তরা একত্রিত হন সত্যনারায়ণ সেবা সম্পাদনের জন্য। তাদের কণ্ঠে প্রার্থনার মিষ্টি সুর আর মন্দিরের উজ্জ্বল আলোকশিখা গ্রামের বাতাসকে শান্তি ও পবিত্রতায় ভরে তোলে। রায়চৌধুরী পরিবারের উত্তরসূরিরা আজও এই মন্দিরের দেখভাল করছেন। নিয়মিত পূজা অর্চনা আর ধর্মীয় আয়োজনের মধ্যে তারা ধরে রেখেছেন শত বছরের ঐতিহ্যকে। এই মন্দিরটি সকলের কাছে এক জীবন্ত ইতিহাস। ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন মনস্কামনা নিয়ে,
আসেন শান্তি খুঁজতে, আসেন নারায়ণ দেবের অদৃশ্য আশীর্বাদ অনুভব করতে। লোকমুখে প্রচলিত রয়েছে নারায়ণের অপূর্ব লীলার কথা। ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাসের অপূর্ব মেলবন্ধনে এই মন্দির সকলের কাছে এক অমূল্য রত্ন। নারায়ণ মন্দির সময়ের বুকে লেখা এক পবিত্র ইতিহাস, যা ভক্তদের হৃদয়ে অনন্তকাল ধরে অমলিন হয়ে থাকবে।